অনির্বাণ চৌধুরীর কাছে যাবো। অনির্বাণ চৌধুরী, দেশভাগের যন্ত্রণা কি গোটা বাংলার মানুষ যতটা বুঝেছেন, মালদা মুর্শিদাবাদের মানুষ বোধহয় কিছুটা বেশি বুঝেছেন। এখন আলাদা করে স্বাধীনতা দিবস পালন করতে, 3 দিন অতিরিক্ত পাকিস্তানে ছিল পালন করতে আপনি আছেন এমন একটা জায়গাতে, দল আপনি যাই করুন, আপনি সিপিআই করেন মানছি, হ্যাঁ আপনিও INDIA জোটের মধ্যে আছেন, যে জোটের মধ্যে তৃণমূল কংগ্রেসও আছে, কিন্তু সত্যি করে বলুন তো আপনার মনে হচ্ছে কিনা তৃণমূল কংগ্রেস রাজ্যকে দেশ থেকে আলাদা করতে চায়? একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তত বলুন আজকে। দেখুন, ন্যায় সংহিতা নিয়ে নিশ্চয়ই ডিবেট হওয়ার অবকাশে পার্লামেন্টে যখন এটা আসবে, কিন্তু আপনি যেটা দেশপ্রেমের স্বার্থে বললেন বা দেশীয় সুরক্ষার কথা বললেন, আমি 1962 সালে ফিরে যাচ্ছি, যেদিন সীমানা পেরিয়ে অসমের তেজপুরের কাছে বোমডিলা পর্যন্ত চীনা সৈনিকদের আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তেজপুর শহর কিছুদিন পরে জনশূন্য হয়ে যায়। সেদিন আমাদের পূর্বসূরি নেতৃত্ব জাতীয় সুরক্ষার প্রশ্নে সদ্য স্বাধীন হামাগুড়ি দেওয়া সেই দেশের স্বার্থে নেহরু পাশে এসে দাঁড়িয়েছিলেন। সেদিন আমাদের অবস্থানকে সমর্থন করে লিখেছিলেন চিন্ময় হোসেন, সুভাষ মুখোপাধ্যায়, গোপাল হালদারের মতো মানুষেরা। এছাড়া নারী ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল, পার্টি ভাগ হয়ে যাওয়া, সেই যন্ত্রণা সেদিন আমরা সহ্য করেছি। আমাদেরকে সংশোধনবাদী আখ্যা দেওয়া হয়েছে, সিপাত গাঙ্গেকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, তবু সব সহ্য করে জাতীয় সুরক্ষার স্বার্থে, দেশের স্বার্থে সেদিন চীনকে ভারতের মানচিত্র সংশোধনের কোন সুযোগ আমরা করে দিই। আজকে উদগ্র ক্ষমতাকে কেন্দ্রীভূত করার জন্য মমতা ব্যানার্জি যদি বিচ্ছিন্নতাবাদকে জাগিয়ে তোলেন, তার এটা ইতিহাস আছে। সেই ব্ল্যাক ইভেন্ট হচ্ছে সকল মাওবাদী, বিমল গুরুংয়ের সঙ্গে তার আঘাত, কামতাপুরীর সঙ্গে আঘাত। আজকে যদি তিনি আবার তার ক্ষমতাকে বজায় রাখার জন্য যে কোনো বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে আমাদের পূর্বসূরীদের দেখানো পথে আজকে মমতা ব্যানার্জির সমস্ত বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপের বিরুদ্ধে, দেশের সুরক্ষার পরিপন্থী সমস্ত রাজনীতির বিরুদ্ধে আমরা শেষ অবধি লড়াই করব। এ রাজ্যের মাটিতে তার সঙ্গে কোথাও কোনো আপোষ থাকবে না। বাকিটা মানুষ বিচার করবে, মূল্যায়ন করে নেবে ইতিহাস। অনির্বাণ বাবুর কথা শুনতে শুনতে আমি একটু পিছনে